অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বগলু গ্রুপের সদস্য কাউকে না পেয়ে একা একটি ম্যাচ স্টার্ট করে দেয় বগলু গ্রুপের সভাপতি। স্টার্ট করে দেওয়ার পর র্যান্ডম আরও 3জন প্লেয়ার পর 3জনকে নামকরণ করা হয়। 1 নম্বরের নামকরণ করা হয় আহ্বায়ক, 2 নম্বরের নামকরণ করা হয় বগলু গ্রুপের সভাপতি বা আমি, 3 নম্বরের নামকরণ করা হয়েছে এখান থেকে যুগ্ম আহ্বায়ক, 4 নম্বরের নামকরণ করা হয়েছে এখানে বগলু গ্রুপের সদস্য বা আমাদের টিমের সদস্য। বগলু গ্রুপের সভাপতি মনুষ্যকে হ্রাস করে দেয়। হ্রাস করে দেওয়ার পর এখান থেকে ফায়ার উইক লাগতেছে না, তাই পিছনে হাঁটতে হয়। পিছনে হাঁটার পর গ্রেনেডের ধাক্কাকে আবার পিছনে হাঁটতে হয়। পিছনে হাঁটার পর এখান থেকে আপনাদের মাঝে চলে আসছে সভাপতি বা বিপক্ষে দলের সভাপতি। তারপর চলে আসছে কিরে গ্রুপের সদস্য বা মহিলা গ্রুপের সদস্য। হ্রাস করার পর এখান থেকে আমি চলে যাই কুমাতে বা চাঁদে যাওয়ার পর দেখে আমাদের গ্রুপের সদস্য এখনো বেঁচে আছে। তো সদস্য ফায়ার করতেছে, প্রচুর ফায়ার করলেও লাভ হইতেছে না, কিন্তু একটা ডাউন করে দিয়েছে। সে রিভাইভ না করে এখান থেকে আরও কিল কনফার্ম করতে চেষ্টা করতেছে, কিন্তু তার পিছন থেকে হুগা মারা দেওয়ার জন্য চলে আসছে বিপক্ষে টিমের হুগা মারা সভাপতি বা বিপক্ষে টিমের সভাপতি। তো এই উপলা কী করে লাস্টে ইমোট মেরে দেয়। ইমোট মেরে দেওয়ার পর আমার টিমের প্রত্যেকটা মেম্বার অন ফায়ার হয়ে যায়। তো গালাগালি শুরু করে দেয়। তো দ্বিতীয় রাউন্ড শুরু করে দিচ্ছি আমরা। দ্বিতীয় রাউন্ডে আমরা রাশ করছিলাম মনুষ্যকে। রাশ করার পর এখান থেকে দেখি আমার এক মেম্বার ডাউন হয়ে গেছে। তো মনুষ্যকে আমি আর রাশ করে দিই, কিন্তু এখান থেকে দুঃখজনক কথা আমরা 3জনই মেরে যাই। আপনি বলতে পারেন এখানে হেড মারতে পারতাম, কিন্তু হেড মারি না কেন? বড় কথা হচ্ছে আমি হেড মারতে পারি না, এনিমি আমাকে সুন্দর করে হেড মারতে পারে। এখন আপনাদের মনে হচ্ছে যে আমি খেলতে পারি না, কিন্তু আপনারা হয়তো জেনে অনেক খুশি হবেন যে আমি সত্যি খেলতে পারি না। তো না খেলার জন্য আমি একা মরি নাই, আমার পুরো টিম একসাথে মরে গেছে। তো আমরা এখন তৃতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছি। তৃতীয় রাউন্ডে আমাদের মাঝে একটা তর্কাতর্কি হয়ে যায়, মানে অনেক গালাগালি হয়েছে এখানে। এর মাঝে আমাদের কমিটি গ্রুপের সদস্য এবং আহ্বায়ক বিদায় নিয়ে নিয়েছে। তো আমাদের সাথে আছে আমাদের প্রিয় অভিভাবক বা যুগ্ম আহ্বায়ক রয়েছে। তো আমরা মনুষ্যকে হ্রাস করতেছি। তো এখান থেকে আমাদের কিন্তু যুগ্ম আহ্বায়ক পরবর্তীতে কভার দেওয়ার কারণে আমি কিন্তু অনেকটা সুবিধা পেয়েছি বা এখান থেকে অনেকটা হ্রাস করার সম্ভাবনা পেয়েছি। তো এখান থেকে যুগ্ম আহ্বায়ক আমার কিলের হুগা মেরে দেয়, তাই আমি এখান থেকে বিরক্ত হয়ে যাই বা তার সাথে তর্কাতর্কি জড়ে যাই। পরবর্তীতে কিন্তু আমাকে পারাপেল দিয়ে হুগা মারার চেষ্টা করে, কিন্তু চাঁদে পাঠানোর চেষ্টা করি, কিন্তু আমি তো প্রো প্লেয়ার জানেনি আপনারা সবাই। তো আমি চাঁদ দিন আগে ডাউন হয়ে যাই। ডাউন হয়ে যাওয়ার পর আহ্বায়কের সাথে অনেকক্ষণ তর্কাতর্কির পর সে রিভাইভ দিতে আসে। দৌড়ে রিভাইভ দেওয়ার পর কিন্তু আমি পরবর্তী কিছু করতে পারি নাই, সেই ম্যাচটা জেতাতে হয়েছে। তো সরি, ম্যাচ বললে ভুল হবে, রাউন্ড জিতেছে। তো আহ্বায়ক যেহেতু এখান থেকে আছে আমার অনেকটা সুবিধা পাচ্ছি, তো এখান থেকে ফায়ার মিসের কারণে আমি ডাউন হয়ে যাই। তো পরবর্তীতে সে প্রচুর ভালো খেলছে, এখান থেকে প্রচুর রাগারাগি বা সবাই গালাগালি করতেছে হ্রাস করার জন্য। পরবর্তীতে সে হ্রাস করে ম্যাচটা উইন করে নেয় বা এই রাউন্ডটা উইন করে নেয়। তৃতীয় রাউন্ড শুরু হওয়ার পরে এই দিক দিয়ে জঙ্গল দিয়ে একজন হ্রাস করার চেষ্টা করতেছিল, কিন্তু হট করে আমি আসার পরে সে দৌড়ে পালানোর পর দেখি সে আরেকজন ডাউন করে দিয়েছে তারে। তো আমি মনুষ্যকে হ্রাস করে দিই। হ্রাস করে দেওয়ার পর কিন্তু তারে পাই নাই। তার না পাওয়ার মনুষ্যকে আবার হ্রাস করার চেষ্টা করি, কিন্তু বিপক্ষের টিমের সদস্য চলে আসে। এই গ্রুপের সদস্য নাম দেওয়ার কারণ হয়েছে সে বিপক্ষের টিমকে প্রচুর সাপোর্ট দিতেছিল, মানে সে একাই খেলা খেলতেছিল। পরবর্তীতে আমি হ্রাস করে দেওয়ার পর এখান থেকে আমি 5 দিয়ে জাতা মারি। জাতা মারার পর এখান থেকে আরেকটা এনিমির সাথে দেখা হয়ে যায় মাঝখানে সে মার খেয়ে যায়। এখন একদল কমেন্ট করবে যে আবার আপনার মনে হয় হ্যাকার ইউজ করেন, নাহলে আপনি আমি 5 দিয়ে এত সুন্দর করে হেডমান কীভাবে? তো আপনারা জানি অবশ্যই হবেন যে আমি মাঝে মাঝে এরকম হেড মারি দিতে পারি বলবো সাথে আর কি। আচ্ছা যাই হোক, পরবর্তীতে দেখি আমাদের যুগ্ম আহ্বায়ক সে পড়ে রয়েছে এখানে। তো তাকে রিভাইভ দেওয়ার আসার চেষ্টা করি, কিন্তু পরবর্তীতে দেখি এনিমি, কিন্তু আমি এনিমিকে প্রথমে খেয়াল করি নাই। তো পরবর্তীতে আবার যাওয়ার চেষ্টা করি, কিন্তু গিয়ে দেখি আমাদের যুগ্ম যে আহ্বায়ক ছিল সে ছাদ থেকে মেরে দিয়েছে তাকে পিছন। তো আমি এখান থেকে তাকে রিভাইভ করে আবার হ্রাস করার চেষ্টা করি। তো হ্রাস করে দেওয়ার পর এখান থেকে হেড মারার চেষ্টা করি, কিন্তু আপনারা জেনে অবশ্যই হবেন যে আমি হেড মারতে পারি না, এনিমি আমাকে সুন্দর করে হেড মারতে পারে। আমাদের গ্রুপের সদস্য কিন্তু আমার কিলে চুরি করে নেয়। যাই হোক, আমরা ম্যাচটা পরবর্তীতে উইন হয়ে যাই। তো আজকে ভিডিওটা এতটুকু ছিল। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করে দিবেন।